ইচ্ছা তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। এটা ছিল ফেসবুকের শেষ স্ট্যাটাস আবুল কালামের। কিন্তু কে জানতো তিনি সত্যিই পালিয়ে যাবেন এই পৃথিবী থেকে। মৃত্যুর আগের দিন এমন একটা স্ট্যাটাস লিখেছিলেন তিনি, কিন্তু হয়তো নিজেও জানতেন না তার সে কথাগুলোই পরের দিন হবে সত্যিতে রূপান্তরিত। সেদিন রবিবার দুপুরে ফার্মগেটের ব্যস্ত রাস্তায় লোকজন হাঁটছে, রিক্সা চলছে, শহর তার নিজের ছন্দে। ঠিক তখনই আকাশ কাঁপিয়ে মেট্রো রেলের পিলার থেকে খুলে পড়ে যায় একটি বিয়ারিং প্যাড, যার ওজন 150 কেজি। এক মুহূর্তেই সেটি গিয়ে পড়ে আবুল কালামের মাথার উপর। শব্দ হয় ধূপ, চারিদিকে নীরবতা। একটা জীবন যেন থেমে যায়, একটা পরিবারের ভবিষ্যৎ যেন থেমে যায়, একজন বাবার নিঃশ্বাস যেন থেমে যায় চিরতরে। রাস্তার পাশে পড়ে থাকে রক্তে ভেজা শরীর। মানুষ দৌড়ে আসে, চিৎকার শুরু হয়, কিন্তু তখন আর কিছুই করার থাকে না। যে মানুষটা প্রতিদিন কাজ শেষে 2 সন্তানের জন্য চকলেট নিয়ে ফিরতেন, আজ সেই মানুষটা ফিরলেন কাফনের কাপড় পরে। স্ত্রী বারবার বলছে, ও সকালে বলেছিল বিকেলে একটু আগেই ফিরবো, বাচ্চাদের জন্য খেলনা আনবো। ও কেন ফিরল না? বাচ্চারা এখনো দরজার দিকে তাকিয়ে আছে, ভাবছে বাবা আসবে, কোলে তুলবে। কিন্তু তারা জানে না তার বাবা এখন কবরে শুয়ে আছে, নিশ্চুপ নিথর হয়ে। একটা পরিবারের হাসি মুছে গেছে শহরের এক টুকরো লোহার নিচে। এরপর কি হলো? খবর এলো, সরকারের এক উপদেষ্টা কাঁধে হাত রেখে বললেন, আপনারা দুঃখ করবেন না, সরকার আপনাদের 5 লক্ষ টাকা দিবে, আর যদি কেউ কর্মক্ষম থাকে তাকে চাকরি দেওয়া হবে। প্রশ্ন হলো, একজন মানুষের জীবনের মূল্য কি মাত্র 5 লক্ষ টাকা? যে সন্তান তার বাবাকে হারিয়েছে, যে স্ত্রী হারিয়েছে সংসারের ভরসা, তাদের কান্না কি টাকা দিয়ে মাপা যায়? না, এটা কোনো দুর্ঘটনা না, এটাকে বলে রাষ্ট্রের ব্যর্থতা, এটাকে বলে অবহেলা। যেখানে কোটি কোটি টাকা খরচ করে বানানো হয় মেট্রো রেল, কিন্তু রক্ষণাবেক্ষণের নামে হয়ে যায় শূন্যতা। তাই আজ যদি সেই বিয়ারিং প্যাড ঠিকমতো পরীক্ষা হতো, তাহলে হয়তো আবুল কালাম আজ বেঁচে থাকতেন। হয়তো এখনও ফোনে বলতেন, আমি তো বাসায় যাচ্ছি, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে রেখো। এই শহরের মানুষ আজ ভয় পায় মাথা তুলে তাকাতে, কারণ উপরে ঝুলে আছে উন্নয়ন আর উন্নয়ন, আর নিচে লুকিয়ে আছে মৃত্যুর আশঙ্কা। এখন সবার মনে একটাই প্রশ্ন, মেট্রো রেল কি সত্যিই মানুষের জন্য, নাকি মানুষের প্রাণের বিনিময়ে সাজানো একটি স্বপ্ন? বছরখানেক আগেও একটি দুর্ঘটনা ঘটেছে, তখন প্রাণহানি হয়নি, তবুও কেউ শিখল না, কেউ সতর্ক হতে পারল না। আজ সে অবহেলা মূল্য দিয়েছে একজন সাধারণ মানুষ, শুধু স্ত্রীর কান্না আর বাচ্চাদের নীরবভাবে তাকিয়ে থাকার প্রমাণ। একজন মানুষ ছিল, এখন আর নেই। আবুল কালাম এখন নীরব, কিন্তু তার মৃত্যু যেন এক নিঃশব্দ প্রতিবাদ। এই শহরে প্রতিটি পিলারের নিচে এখন লুকিয়ে আছে সে আর্তনাদ। আমরা প্রার্থনা করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন, তার সাথে ছোট 2 সন্তানকে নিরাপদ রাখেন।